শুভ সকাল বন্ধুরা। মোটামুটি সকালবেলায় রেডি হয়ে নেমে পড়েছি এবং বেরিয়েও গেছি। আজকে আমরা সাইট সিন করতে করতে সন্ধেবেলা পৌঁছে যাব নাগেরকোয়েল জাংশন। সেখান থেকে আমাদের ট্রেন চেন্নাই। তো যাই হোক, আজকে কন্যাকুমারীকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়েছি। এখনও পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি, রাস্তাতেই ব্রেকফাস্ট করব। সবাই মোটামুটি হাসি খুশি মুখ। আমাদের যাত্রা একদমই শেষের পর্যায়ে চলে এসছে আজকে। তাই এখান থেকে বেরিয়ে ছোট্ট একটা মন্দির যাব, সেখানেই আশা করছি কিছু সকালের জল খাবার খেয়ে নেব। রাস্তাঘাট মোটামুটি এরকম, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর রাস্তাঘাট। এবং এইভাবেই আমরা আস্তে আস্তে আমাদের যাত্রার অন্তিম পর্বের দিকে এগিয়ে চলেছি। যাই হোক, এরকম আর এদিককার রাস্তার চারধারে এরকম নারকেল গাছ সব থেকে বেশি দূর নয়। হোটেল থেকে ওই মন্দিরটা ছিল, চলে এসেছি। এই হলো মন্দিরের রথ, এতে করে ঠাকুরকে ঘোরানো হয়। এইটা হচ্ছে মন্দিরের ওই গেট। আর ওই যা নিয়ম, জামা খুলে ভেতরে যেতে হবে। তবে এটা একটা শিব মন্দির ছিল, এই যে এটা মহাদেব বলে লেখা ছিল। আর এরকমই এর পাশেও এরকম একটা মন্দির আছে। জায়গাটা এরকমই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং মন্দিরের সব কিছুই ঠিকঠাক। তো প্রসঞ্জিৎ একাই মন্দিরের ভেতরেই গেছিলো, আমরা যাইনি। ওই যে জামা খুলে আমরা বেরিয়ে সেখানে সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি, নিয়ে আবার বেরিয়ে পড়েছি। এরপরে আমরা এখান থেকে যাচ্ছি হলো একটা ওই রাজার বাড়ি মতো আছে, পুরনো অনেক রাজার বাড়ি, সেইটাই যাবো। এবং তার সঙ্গে তার সংগ্রহশালাটাও তার সঙ্গে রয়েছে। তো রাস্তাঘাট এরকমই, হাইওয়ের উপর দিয়ে রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে গন্তব্যের আবার দ্বিতীয় পর্যায়ে চলে যাচ্ছি। এখানে কিছু কিছু রাস্তাঘাট নতুন নতুনও হচ্ছে, রাস্তার কাজও ভালো হচ্ছে এবং খুব তাড়াতাড়িই হচ্ছে। তো যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এই পৌঁছে গেছি। এই সেই রাজার বাড়ি, নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না। তো এখানে পুরো কাজটাই, বেশিরভাগ কাজই হচ্ছে কাঠের, সবই সেগুন কাঠ দিয়ে করা। কিন্তু রাজার বাড়ির এটাই বাউন্ডারি, এই রাজার বাড়ির প্রবেশ, এটা হচ্ছে মেন। তারপরে ওই আরও একটা যে ওইদিকে দরজা দেখা যাচ্ছে, ওইখান দিয়েই ঢুকতে হবে। তো আমরা টিকিট কেটে আমরা ঢুকবো আর কি। এই এই টিকিট এখানে পরীক্ষা করে এখান থেকে রাজার বাড়িতে ঢোকানো হচ্ছে। রাজার বাড়ি সেটা বাড়ি নয়, এ তো প্রাসাদের মতো তো নয়, মানে এরকমই বাড়িটা, টালির চাল, এরকম সব, হাওয়া খুব সুন্দর খেলছে। এইটুকুনি বাড়ি, বেশি হাইট নয়, টালির চালের বাড়ি, কিন্তু হাওয়া ভেতরে প্রচুর কুলকুল করে হাওয়া বইছে। আর সেই রকমই আর্কিটেক্ট করা আছে। গাইড, প্রত্যেকটা জায়গায় গাইড রয়েছে এবং সেই আমাদের মোটামুটি কিছু কিছু বলে দিচ্ছে যে এটা এরকম, এটা এইখানে এই হতো, এই সেই হতো, রাজা এখানে শুতো। তো যাই হোক, এই যে জয়, রাজা এখানে কি করতো বোঝাই যাচ্ছে। রাজা জয়ও সেটা টেস্ট করেছে। এটা হলো মন্দির রাজপ্রাসাদের। যাই হোক, রাজপ্রাসাদ থেকেই বেরিয়ে এসেছি, রাজপ্রাসাদ দেখা হয়ে গেছে। এই তার বাইরের লুক। এবার আমরা এখান থেকে কিছু নাট মন্দির যেটা ছিল, সেই মন্দিরে দাঁড়িয়ে কিছু আমাদের সেলফি তোলা হয়েছে, ফটো তোলা হয়েছে। এবং এটা নাকি সরস্বতীর মন্দির ছিল, এরকমই বলছিল। তো যাই হোক, এই করতে করতে আমরা এবার একদম রাজার বাড়ির শেষ পর্যায়ে চলে এসেছি এবং এখান ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এবার যাবো বলেছিলাম যেটা সংগ্রহশালা, সেই মিউজিয়ামে। তো যাই হোক, মিউজিয়ামে প্রবেশ করেছি। এখানে অনেক ভাস্কর্য রাখা ছিল, সেগুলোই আমরা দেখছিলাম এবং খুবই ভালো, অনেক পুরনো দিনের ভাস্কর্য। তো সেখানকার এইসব দেখতে দেখতে এখানে শুধু ভাস্কর্যই নয়, তখনকার দিনে মানে কীভাবে কী সব ব্যবহৃত হতো জিনিস, পাণ্ডুলিপি বলো, যাই কিছু বলো, মূর্তি বলো, এবং তার সঙ্গে কিছু ছবিও রয়েছে যেগুলো পুরনো তখনকার দিনের। এখানে ওই পদ্মনাভ স্বামী মন্দিরেরও ছবি রয়েছে, এই রাজার বাড়ির ছবি রয়েছে। তার সঙ্গে তখনকার দিনে
হালকা স্ন্যাক্সও খাওয়া হয়েছে। তারপরে আমরা তো গাড়িতে উঠে এর পরের গন্তব্য ছিল আমাদের মথুর ড্যাম। এগুলো কন্যাকুমারীরই সাইট সিন। তো মথুর ড্যাম যাওয়ার আগে এরকমই পাহাড় ঘেঁষা রাস্তা দিয়েই যেতে হয়েছে। বেশি কিন্তু সময় লাগেনি মথুর ড্যাম যেতে। এই হলো সেই মথুর ড্যাম। এখানেও 10 টাকা করে টিকিট, 10 টাকা করে টিকিট কেটে আমরা চলে এসেছি মথুর ড্যাম। তো মথুর ড্যাম কিছুই নয় ব্যাপারটা, মানে এই পাহাড় থেকে ওই পাহাড়ে জল পৌঁছে দেওয়া, এবং এটা একটা নালার মাধ্যম দিয়ে জলটাকে পৌঁছে দেওয়া হচ্ছে। কোনো রকম মানে কোনো পাইপ বা মেশিন বা মোটর দ্বারা নয়, নর্মাল ওয়েতে জলটা এখান থেকে ওই পাহাড়ের একটা ছোট্ট গ্রাম আছে, সেই গ্রামের জলটা যাতে পায় ওরা, সেই রকমভাবেই এই জলটা সাপ্লাই দেওয়া হচ্ছে। তো যাই হোক, এইভাবেই এই ধার থেকে ওই দিকে যেতে হবে এর ওপর দিয়ে, আর ওই নিচের যে রাস্তা সেটা তৈরি হচ্ছে এখনো, সেইখান থেকে আবার আমাদের ফিরে আসতে হবে। মথুর ড্যাম দেখলে ওপর থেকে এরকমই লাগে, কিন্তু আমার দেখা মথুর ড্যামকে নিচ থেকে না দেখলে এর সৌন্দর্যটা বোঝাই যেত না। এটা এখন কিছুই নয়, পাহাড় মানে এই তো রাস্তা করা আছে, আর এরকম জল পাসিংয়ের জায়গা করেছে, এটা দিয়েই হেঁটে হেঁটে যেতে হবে, এবং অপর প্রান্তে গিয়ে সেখানে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে নেমে আবার হেঁটে এদিকে আসতে হবে। গাড়ি আমাদের এই প্রান্তেই দাঁড়িয়ে আছে। উপর থেকে দেখলে এরকমই কিছুটা লাগে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকে এরকম সবুজে সবুজ হয়ে রয়েছে। এইখানে এইভাবেই এই একটা মানুষ একজন করেই আসতে পারবে, এখানে দুজনও এরকম হেঁটে আসা যায় না। আর এই যে জলটা এখান থেকে যাচ্ছে, যাই হোক, ঘুরে এবার নামার পালা। এই নামছি, মোটামুটি ওই অতটা নিচু নামতে অবস্থা তো টাইটই হয়ে গেছে। জয়দেব মাঝে মাঝে একটু উপরে ওঠা নামা করছিল কোমরে হাত দিয়ে, আবার তাড়াতাড়ি করে নেমে যাচ্ছে। যাই হোক, এইভাবে আমাদের মথুর ড্যাম্পও কমপ্লিট হলো। তো যেটা বলছিলাম যে মথুর ড্যাম্পের ছবি নিচ থেকেই সব থেকে বেশি ভালো লেগেছে। এই হলো সেই জায়গাটা, ওপর দিয়ে কিন্তু লোক যাচ্ছে, আর এটাই নিচ থেকে এত সুন্দর লাগছে। আর এই যে তলায় জলটা, তার প্রতিচ্ছবি মানে বলে বোঝানো না। ওরই ওর পাশে একটা আছে, নদীটার জলটা এতটা জোরে যাচ্ছে, বেশ ওখানে সবাই স্নান ফানও করছে। তো যাই হোক, এখানে আমাদের কিছু দাঁড়িয়ে সেলফি ফটো তোলা হয়েছে। আবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। তার আগে যেটা বলছিলাম যে স্নান ফান করছি, ওখানে তার স্নান করার মতো আজকে তো আরোই জামা কাপড় পরা হয়ে গেছে, কারণ আজকে আমাদের জানি কোথাও নেই, আমাদের তো রাতে ট্রেন। তো এখানে দাঁড়িয়ে কিছু ছবি তোলা হয়েছে। এইভাবেই তোলার পর মথুর ড্যাম্পও অনেক দিনেরই প্রকল্প, তবে এইটা আমাদের ট্যুরের মধ্যে ছিল না, এটা আমাদের লোকাল একজন, যেদিনকে আমরা আলেপ্পি যাচ্ছিলাম নাগেরকোয়েল থেকে, সেই দিনকে ওখানকার এক লোকাল স্থানীয় ভদ্রলোক উনি আমাদের বলেছিলেন যে আপনারা এইটা করুন, এই জায়গাগুলো ভিজিট করুন, খুব ভালো লাগবে। আমাদের নাহলে কন্যাকুমারিকা থেকেই আমাদের ওই দিনকে ওইখানে ঘুরে আমাদের মথুর ড্যাম সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, তাহলে আমরা হয়তো সমুদ্রে স্নান ফান করতাম, এই করতাম করে ওখান থেকে রাতের ট্রেন আমরা ওখান থেকে নাগেরকোয়েল চলে আসতাম। কিন্তু উনি বলাতে আমরা এই জায়গায় এসেছিলাম, এবং এসে সত্যি খুব সুন্দর। এই জায়গাগুলো না হলে আমাদের কাছে দেখা হতো না, বা কন্যাকুমারিকাতেও যে এরকম সাইট সিন আছে সেটা আমাদের জানা ছিল না। আমাদের যাওয়ার আগেও কেউ আমাদের এই জায়গা সম্বন্ধে কেউ বলেনি, আমরা গিয়েও জানতে পারিনি, কিন্তু ওই ভদ্রলোক আমাদের বলেছিল যে এই জায়গায় আপনারা যান, খুব ভালো লাগবে। যেটা বলছিলাম ওইখানে সবাই স্নান ফান করছে নদীর জলটায়, সবাই ওখানে গেছিল, গিয়ে আবার সবাই চলে এসছে। আর এই সেই গাছ আমি শুনে গেছি, কোনোদিনও দেখিনি, গাছের যেহেতু আমার তো ছিল না, তো সেই ওই লজ্জাবতী গাছ, মানে আমি নাম শুনেছি, সব করেছি, কোনোদিনও দেখিনি গাছটাকে। এখানে তো আগাছার মতো পড়ে আছে, জয়ই বললো এটা লজ্জাবতী, ওই দেখাচ্ছিল, খুব ভালো লাগলো। তো যাই হোক, এগুলো দেখার পর মথুর ড্যামকে বিদায় জানলাম। আর এই যে ব্রিজটা হচ্ছে, মানে আগামী দিনে আর আমাদের অতটা হাঁটতে হয়তো হবে না, বা পরবর্তীকালে যারা যাবে তারা ওইখান থেকেই গাড়ি পেয়ে যাবে, গাড়িটা একদম ওই পারে চলে যাবে তাতে করে। আর এই যে অতটা ওইখান থেকে নেবে আবার এইদিকে যে ওই এতটা ওঠা, হয়তো এই এতটা কষ্ট করতে হবে না। মথুর ড্যামকে বিদায় জানিয়ে আজকে আবার বেরিয়ে যাচ্ছি। এরপরের গন্তব্য আছে আমাদের, কোনো একটা ফলস আছে। ফলসের নাম শুনলেই তো আবার আমাদের কীরকম হয়, কিন্তু কিছু করার নেই, ফলসে গেলেও আমরা তো আর স্নান করতে পারবো না,
কারণ ওই জামা কাপড় ভিজে, ওইটাই হচ্ছে ব্যাপার। আর আজকে আমাদের কোনো হোটেলও নেই যে জামা কাপড় শুকিয়েও নেবো, আজকে আমাদের ট্রেন। তো যাই হোক, চলে এসেছি। তবে এই ফলসে এসে একটা জিনিস খুব ভালো লেগেছে, এরকম ফলসই যেন সব জায়গায় হয়। সত্যি আগে যতবার যেখানে কোনো ফলসে গেছি, সেই সব ফলসে শুধু নেবেছি আর উঠেছি। এই ফলসটাই দেখলাম বেশ নামারও বেশি কোনো ঝামেলা নেই, ওঠারও বেশি কোনো ঝামেলা নেই। আবারও বলে রাখি, এই ফলসটাতেও কিন্তু সেই পরম সুন্দরী গানে, মানে এই সিনেমাতে এই ফলসটাকেও অনেক রকমভাবে দেখানো হয়েছে, কিন্তু যেহেতু ওটা সিনেমা তাই নিচটা ওরকম পরিষ্কার রাখা হয়েছে। তো যাই, তো তাহলে মোটামুটি যেটা বলছিলাম, এই যে নামার রাস্তা, এরকমভাবে নেমে নেমে চলে গেলাম। গিয়ে তো দেখি আরে বাপরে বাপ, এই গরমের মধ্যে কি আনন্দ, সবাই বেশ স্নান ফান করছে, কিন্তু আমরা এই বেচারা স্নান আর করতে পারছি না। তাই এই দেখেই মন ভরাচ্ছি। এইভাবেই, খুব গরম ছিল ওই সময়টা। আর যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছি। এখান থেকেই মোটামুটি আমাদের একটা বিকাল হয়েই গেছে এই সময়টা, তখন যেটা মনে পড়ছে আপাতত। খাওয়া দাওয়াও হয়নি, এখান থেকে একটু খাওয়া দাওয়া করা হবে, টুকটাক খেয়ে দিয়ে আমাদের স্টেশন। তো এইভাবেই এখানে এই সাইডে এরকম বসার জায়গা করা ছিল, আমরা এখানে বসে বেশ খানিকক্ষণ রেস্ট নিলাম, জিরিয়ে নিলাম। এরকম বাচ্চাদের জন্য এরকম ছোটো ছোটো পার্ক মতো করা আছে, ওখানে একটা ছোট্ট সুইমিং পুল মতো করা আছে, এবং এখানে সবাই ফ্যামিলি নিয়ে এসে সবাই যে যার মতো করে এনজয় করছে। ঝর্ণাটা এইটুকুনি, কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর লেগেছে ঝর্ণাটা। রেলিং টেলিং করা আছে যাতে সবাই এসে স্নান ফান করে পড়ে টরে না যায়, এবং এখানে কোনো শ্যাওলার ব্যাপার নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। সুলভটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খুব সুন্দর লেগেছে ঝর্ণাটা। কিন্তু চান করারও খুব ইচ্ছা ছিল, সেটা আর হলো না। যাই হোক, গুটি গুটি পায়ে এগিয়ে যেতে হচ্ছে, কারণ সন্ধেবেলা আমাদের ট্রেন, বেরিয়ে পড়েছিলাম। দেখা হলো আমাদের গজরাজের সঙ্গে। গজরাজকে প্রণাম করে তাকে বকশিস দিয়ে আমরা আবার গাড়িতে উঠে বেরিয়ে পড়েছি। যেতে যেতে রাস্তায় বেশ পরিষ্কার। তো যাই হোক, সন্ধ্যে আলো একটু এসে গেছি নাগেরকোয়েল জংশন স্টেশনে। যেদিনকে আমরা আলেপ্পি যাই, এইখানে স্টেশনেই পৌঁছেছিলাম। ভোর রাত্রে এখান থেকে আমরা গেছিলাম নাগেরকোয়েল টাউনে। তো আজকে আবার জংশন থেকেই আমাদের ট্রেন। এখানে আমরা একটু আমাদের ওয়েটিং লাউঞ্জে গিয়ে একটু ড্রেসটা চেঞ্জ করার আছে, করে তারপরে ট্রেনে উঠবো। আর এই ড্রেসে রাতের ড্রেস এখানেই চেঞ্জ করবো। এই আজকের আমাদের ট্যুরের গাড়ি ছিল, আমাদের ড্রাইভার সব মালপত্র নামিয়ে দিয়েছে। অন্নপূর্ণা ভান্ডার এখনো খালি হয়নি, এখনো পর্যন্ত রয়েছে তাতে জিনিস। তবে যা এখন তো বলছি, তখনও দেখে মনেই হয়েছিল যে অন্নপূর্ণার ভান্ডার পুরো খালি হবে না, বাড়ি ফেরত যাবে। যাই হোক, ড্রেস চেঞ্জ, এই যে এখনও দেখেছেন ওয়েটটা দেখে নাও। কিছু কিন্তু কিনে ঢোকানো হচ্ছে না, যা আছে ওর মধ্যেই আছে, ওগুলোই শেষ করা যাচ্ছে না। যে ওতে কিনে যে আরও নতুন করে ঢোকানো হচ্ছে তাও না। তো রেলের ওয়েটিং রুমে, এসি ওয়েটিং রুমে আমরা যে যার ফ্রেশ হয়েছি, ওখানে স্নান ফান করেছি, করে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। রাতে ট্রেন দিয়ে দিয়েছে। আজকে এখান থেকে আমরা যাব চেন্নাই। চেন্নাইয়ের কালকে সন্ধ্যেবেলা আমাদের ট্রেন বাড়ি ফেরে। তো আমরা সকালবেলা নেবে একটা ছোট্ট করে একটা হোটেল নেবো, নিয়ে ওখানে একটা সিটিটা ওই ট্যুর করে নেবো, বিচটা দেখবো, চিপক স্টেডিয়াম ফেডিয়াম, লোকাল সাইট সিন ঘুরবো আর কি। এই যা মোটামুটি ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে এখনও লোকজন নেই, আমরাই মনে হয় প্রথম উঠলাম। পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনটাও। যাই হোক, যে যার সিটে চলে এসেছি। এসে এইবার বসে পড়েছি, খাওয়া দাওয়া করবো, করে দিয়ে একটা ঘুম। পরের দিন সকালবেলা চেন্নাই এগমোর স্টেশন। দেখা হচ্ছে কালকে। চলো টাটা, ভালো থাকবে বন্ধুরা, কিন্তু আসছি আবার কাল।